রাধে রাধে। অক্ষয় তৃতীয়া কী, কেন ও কবে জানতে আজকের এই ভিডিও দেখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে কি জয়। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম অসংখ্য প্রণতি নিবেদন করে শ্রী গুরুপাদ পদ্মীর হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদ্মী প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি এবং সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া সম্বন্ধে। বিগত পোস্টে বা আলোচনায় আপনারা শ্রবণ করেছেন যে অক্ষয় তৃতীয়া কবে এবং সেই অক্ষয় তৃতীয়া কী, কেনই বা এই এক অক্ষয় তৃতীয়াকে বিশেষভাবে পালন করা হয় সেই সম্বন্ধে আজকে আমরা এখন কিছু কথা আলোচনা করব। তো প্রথমেই বলি এই অক্ষয় তৃতীয়ার দিনটি কবে পড়েছে। এবারে হচ্ছে সেটি 27শে বৈশাখ, মে মাসের 10 তারিখ। 10ই মে 27শে বৈশাখ হলো এই অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রা। এই দিন শুক্রবার। তো অক্ষয় তৃতীয়া কেন বলা হয়? প্রথমত অক্ষয় শব্দের অর্থটা আমরা যদি নিজেরাই চিন্তা করি তাহলে বুঝতে পারবো। অক্ষয় বলতে যার ক্ষয় নেই, যা ক্ষয় হয় না। এই জগতের সব কিছুরই ক্ষয় আছে। আপনারা শুনেও থাকবেন, জেনেও থাকবেন যে সূর্যেরও ক্ষয় আছে। অথচ এই পরমপূর্ণ পবিত্র তিথি, এই তিথির এতই মাহাত্ম্য বর্ণন করেছেন শাস্ত্রে, জানিয়েছেন যে এই তিথিতে যাবতীয় শুভকার্যাদির অনুষ্ঠান করা যায় এবং তার অত্যন্ত শুভ বা মঙ্গলপ্রদ ফল লাভ হয় এবং যে ফল কখনোই শেষ হয় না, অক্ষয় ফল লাভ করা যায়। অবশ্যই এটাও ঠিক যে এই দিনে ভালো কার্য করলে যেমন ভালো ফল লাভ হয়, অক্ষয় ফল লাভ ঘটে। তদ্রূপ যদি এই দিন খারাপ কার্য করা হয় সেটারও খুবই খারাপ ফল হয়ে থাকে। তাই ভালো কার্য আর খারাপ কার্য বলতে, ভালো কার্য মানে ভগবানের সেবা, পূজা, আরাধনা, উপাসনা, ভগবানের জন্য কিছু করা, ভগবানকে স্মরণ করা, ধর্মকে মানা, ধর্মের আচরণ করা, ধর্মের অনুশীলন করা, এগুলোই হচ্ছে ভালো জিনিস। আর তার বিপরীত সেটাই হচ্ছে খারাপ জিনিস। তাই আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি অবশ্যই এমন কোনো কার্য করব না যার ফলগুলো আমাদেরকে অনেক দিন ধরে ভুগতে হয়, ফল পেতে গিয়ে কষ্ট পেতে হয়। তার জন্য আমরা এমন কিছু কার্য করব যার ফলটা খুব সুন্দরভাবে, মানে জন্ম ধরে যার ফল কোনো দিনই যুগ ধরে শেষ হবে না, এরকম যে ফল প্রসব করবে, আমরা এই অক্ষয় তৃতীয়াকে মর্যাদা দিয়ে সেই দিনে সেই সমস্ত শুভ কার্যগুলি করব। অর্থাৎ ভগবানের জন্য আপনি একটু সেবা পূজা আদি কিছুই করলেন, কিন্তু সেই ফলটার একটু নয়, সেটা কিন্তু অনেক ফল থেকে যাচ্ছে এই দিনে। এই দিনের ফলের শেষ নেই, অক্ষয়। আচ্ছা, অক্ষয় তৃতীয়া কেন বলা হয় না? বৈশাখ মাসের শুক্লপক্ষীয় তৃতীয়ায় এইটি হলো অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় যে তৃতীয়া, এই তৃতীয়ার ফল অক্ষয় ফলপ্রদ এই দিনটি, এই তিথিটিতে। এই জন্য এটিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এবং শুধু এই কথাই নয়, এই অক্ষয় তৃতীয়াতে অনেক বিশেষ জিনিস রয়েছে, অনেক আবির্ভাব রয়েছে, বিশেষত্ব রয়েছে। যেমন ভগবানের অবতার পরশুরামের আবির্ভাব হয়েছে। তিনি এই শুভ তিথিতে তার আবির্ভাব বা উদয়। এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বা এই শুভ তিথিতে গঙ্গা দেবী ভূমে অবতরণ করেছেন, তার আবির্ভাব বা উদয় হচ্ছে। তো এরকম একটা দুটো নয়, অনেকগুলি রয়েছে। এই অক্ষয় তৃতীয়া, এই শুভ তিথিতে, এই দিনে সত্যযুগের সূচনা বা সত্যযুগের প্রারম্ভ হয়। সত্যযুগ এই সময় থেকে প্রকাশিত। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। শুধু একদিন না, এই দিন থেকে শুরু করা হয়। এই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে বা এই দিনকে চন্দন যাত্রাও বলা হয়। প্রভুর শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। কেন চন্দন লেপন করা হয়? আপনারা তো বুঝতেই পারছেন এখন থেকে যে কত তাপ, কত শরীরের মধ্যে জ্বালা, গরমের জন্য একটা জ্বালা অনুভব হয়। ভগবান সেই রকম জ্বালা অনুভব করছেন, ভগবানের কষ্ট হচ্ছে। আসলে ভগবান ভক্তকে সুখ দেবেন, তার জন্যই তার লীলা। তো মাধবেন্দ্র পুরীপাদকে বলেছিলেন যে পুরী, আমার অঙ্গের তাপ যাচ্ছে না,
তুমি আমার ব্যবস্থা করো, মলয় যে চন্দন নিয়ে এসো। এবং সেই কথা আমরা মাধবেন্দ্র পুরীপাদের যে প্রসঙ্গটি রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে, সেখানে সুন্দরভাবে পরিবেশিত হয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তার বর্ণন করেছেন। সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে জানান, আমরা তার দ্বারা জানতে পারি যে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেছিলেন। এবং শুধু তাই নয়, এই দিন রথ নির্মাণ কার্য আরম্ভ হয় এখনও এবং পূর্বেও এই অক্ষয় তৃতীয়ার দিনই এই রথ নির্মাণ কার্য শুরু হয়েছিল। তো এইভাবে অনেকগুলি বিশেষ দিন, বিশেষ ঘটনা বা সংযোগগুলি কিন্তু এই দিন রয়েছে। তাহলে দেখুন, এত এত শুভ জিনিসগুলি রয়েছে। হ্যাঁ, সুদামার এবং কৃষ্ণের মিলন কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় তৃতীয়াতে ভগবানের সঙ্গে মিলন হয়েছে এবং অপরদিকে সুদামা যে তার ভার্যা কর্তৃক প্রেরিত হয়ে, ভার্যা স্ত্রী বা পত্নী বা শক্তি বলা হয়, তো তার দ্বারা প্রেরিত হয়ে যে কৃষ্ণের কাছে গিয়েছিলেন, হয়তো তিনি ধন লাভের জন্যই প্রেরিত হয়েছিলেন, কিন্তু সেটা সুদামার আন্তরিক বাসনা ইচ্ছা ছিল না। তার আন্তরিক ইচ্ছা বাসনা ছিল যে আমার সখার সঙ্গে এতদিন পরে সাক্ষাৎ হবে। যাই হোক, সখাকে সে কথা না বললেও সখা সর্বান্তর্যামী এবং সব পূর্ণ করে দিয়েছিলেন। তো এই দিনটি হলো মহা বিশেষ। এই দিন হলো দেবী অন্নপূর্ণারও আবির্ভাব। এই দিন হলো ভগবান ব্যাসদেব এই মহাভারত রচনা করেছিলেন। ব্যাসদেব ছিলেন ভগবানের অবতার, শক্তাবেশ অবতার, তিনি রচনা করেছিলেন। এইভাবে আমরা জানতে পারি যে এই দিনে অনেক অনেক ঘটনা রয়েছে। আমরা এটাও জানতে পারি যে সুদামা কিন্তু ভগবানের কাছে গিয়ে বিফল মনোরথ হননি, পরন্তু এত বেশি ভগবান প্রদান করেছিলেন যে সুদামার পরিবারের লোকজনেরা তারাও চিন্তা করতে পারেনি যে এগুলো আমাদেরকে সুদামার জন্যে ভগবান পাঠিয়ে দিলেন, সুদামা যাওয়ার জন্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এটা তারাও চিন্তা করতে পারেনি। তারাও হয়তো ভেবেছেন যে এটা কিভাবে হলো, কি হলো। মানে সুদামা চলে যাওয়ার পরে যে সুদামাকে দেখে বা ভগবান সর্বান্তর্যামী তার ইচ্ছা জেনে এত কিছু পাঠিয়ে দেবেন, পূর্ণ করে দেবেন, এটা সুদামার পরিবার পরিজনেরাও তারাও কল্পনা করতে পারেনি। এত বিপুল সমস্ত বৈভব আদি ভগবান দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। তো এরকম অনেকগুলি জিনিস রয়েছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই দিন বদ্রীনাথজির এখানে দর্শন যখন যান, তার ওই দেখা যায় যে দ্বার যে রুদ্ধ থাকে সেই দ্বার কিন্তু এই দিন উন্মোচন বা খোলা হয় এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। তো এরকম অনেকগুলি মাহাত্ম্যই রয়েছে, বিভিন্নভাবে বর্ণন করা হয়েছে। আমরা জানি যে সত্যযুগের প্রকাশ বা সূচনা, যে কথা আমরা আগেই বললাম। তাহলে দেখুন, এই এতগুলি বিশেষ বিশেষ সংযোগ রয়েছে এবং এছাড়াও আরও অনেক রয়েছে। তাহলে এই বিশেষ দিনটি আমরা কেন পালন করব না? তাহলে যখন এরকম বিশেষ কিছুর এত আবির্ভাব, উদয়, ভগবানের আবির্ভাব, ভক্তের জন্য এত ক্রিয়া, দ্রৌপদীকে বস্ত্র জুগিয়েছিলেন ভগবান, দ্রৌপদীকে বস্ত্র জুগিয়ে গিয়েছিলেন। যখন দুঃশাসন কর্তৃক ওই বস্ত্র হরণ হচ্ছে, সেই অবস্থায় দ্রৌপদী যখন ভগবানের শরণাগত হয়েছিলেন, ভগবান তার ভক্তকে রক্ষা করেছিলেন। অন্তরালে থেকে বস্ত্রের আর শেষ হয় না, এইভাবে দিয়ে বস্ত্রের পর বস্ত্র প্রকাশিত হয়েই যাচ্ছে। তাই এই দিনটি, এই তিথিটি সবাই খুব ভালোভাবে পালন করুন। অনেক 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 অপরিসীম মাহাত্ম্য রয়েছে, আমি কয়েকটি মাত্র বর্ণন করলাম, কতই বা বলবো, আর নিজেরাও অতখানি জানি না। আমাদের বিচার, বুদ্ধি, আয়ু, সময় সব সীমিত, ভগবানের অসীম, অনন্ত, অফুরন্ত, অপার। তাই জীবনের এবং সময়ের সদ্ব্যবহার করুন। এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের একটা মহা বিশেষ দিন। গঙ্গা দেবীরও যেহেতু প্রাদুর্ভাব হচ্ছে, সত্যযুগের সূচনা হচ্ছে, সুতরাং সত্যযুগেই তো ধর্ম পরিপূর্ণ মাত্রায় ছিল। আর গঙ্গা দেবী পতিত পাবনী, ভগবানের শ্রীপাদপদ্ম থেকেই প্রকাশিত। তো এই দিন আমাদের প্রত্যুষেই গঙ্গা দেবীকে স্মরণ করে বা গঙ্গা স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ পবিত্র হওয়ার জন্য যত্ন করা উচিত, কৃপা ভিক্ষামুখে এবং ভগবানের সেবা পূজাতে নিয়োজিত হওয়া উচিত সকাল সকাল। বিভিন্নভাবে যারা এই দিনে, অনেক সময় হয়তো আমরা দেখি কেউ জিজ্ঞেস করেন যে মহারাজ, আমরা কি এই দিনে বিশেষ কার্য করতে পারি?
কোনো গৃহপ্রবেশ বা ইত্যাদি কোনো কিছু। এই দিনে যদি পঞ্জিকাতে অন্য কোনোভাবে দিন নাও দেখা যায়, দিন যদি কোনো কিছুর নাও থাকে, আপনি যে কোনো শুভ কার্যাদি এই দিন চোখ বন্ধ করে করুন, কোনো অসুবিধা নেই। অত্যন্ত 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 শুভ। অতঃপর এই দিন যাবতীয় মঙ্গল কার্য করা যায় এবং এই দিন সকল প্রকার অমঙ্গল কার্য থেকে, অশুভ কার্য থেকে বিরত থাকুন। এগুলো থেকে তো প্রতিদিনই বিরত থাকা উচিত, কিন্তু তবু এই জন্যই বললাম এই দিন, বিশেষ করে এই দিন যারা অন্যান্য দিন যত্ন করতে পারেন না, তারাও অন্তত এই দিন যত্ন করুন। প্রত্যুষে বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন, ভগবানের স্মরণ করুন, সকাল সকাল বা প্রাতঃ স্নান করুন। গঙ্গা স্নান যদি সকলের পক্ষে সম্ভব না হয়, স্নান সারুন এবং গঙ্গা জল স্পর্শ করুন, পান করুন, গঙ্গা দেবীকে স্মরণ করুন, প্রণতি বিধান করুন। এইভাবে ভগবান শ্রী জগন্নাথের চন্দনযাত্রা শুরু হচ্ছে, জগন্নাথ দেবকে স্মরণ করুন। দ্রৌপদীকেও বস্ত্র জুগিয়েছিলেন গোবিন্দ, গোবিন্দের অশেষ কৃপার কথা স্মরণ করুন। সুদামার প্রতি এত কৃপা পরবশ হয়ে তার সমস্ত কিছু তার ভার্যা যে পাঠিয়েছিলেন, যে ইচ্ছা বা বাসনা করে তা পূর্ণ করে দিয়েছিলেন, তাহলে গোবিন্দের কত দয়া কৃপা সেগুলিও স্মরণ করুন। এই দিনে ভগবানকে যে চন্দন লেপন করা হচ্ছে, ভগবান ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে চন্দন চেয়ে নিলেন এবং ভক্ত ভগবানের অঙ্গে চন্দন লেপন করে সুখ পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তো আপনারাও সকলেই এই চন্দন লেপন করবেন, এই দিন থেকে আরম্ভ করবেন। নিজের গৃহে যার যেরকমভাবে রয়েছে, যাদের গৃহে আলেখ্য বিগ্রহ বা চিত্রপট ইত্যাদি হয়তো নেই, এরকমও যদি হয়ে থাকে, আপনি কোনো আপনার নিকটতম যে সমস্ত মঠ মন্দির রয়েছে যেখানে ভগবানের সেবা হয়, যারা ব্যবসা করেছে আমি সেখানে বলছি না, যেখানে প্রকৃতভাবে ভগবানের সেবা হয়, এখানে আপনি চন্দন কাঠ পাঠিয়ে দিতে পারেন, বা ভগবানের যাতে চন্দন অর্পণ হয় সারা মাস ধরে, ওই জন্য আপনি সেই মঠে গোবিন্দের সেবার উদ্দেশ্যে, গুরু গৌরাঙ্গী রাধা গোবিন্দের সেবার উদ্দেশ্যে, চন্দন সেবার উদ্দেশ্যে সেবানুকূল্য প্রদান করতে পারেন। যেখানে যথাযথভাবে সেবা হয় এরকম জায়গায় এগুলো করুন, তাতে মঙ্গল হবে। আর যারা নিজেরা করেন, নিজেদের মধ্যে যাদের রয়েছে সেবার ব্যবস্থা সেরকম, তারা করবেন। তবে যাদের সেরকম ব্যবস্থা নেই, তারা হুটহাট করে আবেগ উচ্ছ্বাসবশত বিগ্রহ বা কোনো কিছু নিয়ে আসলেন, নিয়ে শুরু করে দিলেন। আমার মনে হয় এরকমটা না করাই ভালো, কেননা এই আবেগ উচ্ছ্বাসটা পরবর্তী দিনে ঠিক ধরে রাখা যাবে না। তখন বিভিন্ন স্থান থেকে রিপোর্ট আসে, মহারাজজি এই আমার বাড়িতে গোপাল আছে, তো 7 দিন কিচ্ছু সেবা করতে পারিনি, সব আত্মীয় স্বজনের এসেছিলো, কুটুম্বাটুম এসেছিলো, বিয়ে বাড়ি ছিল বা পৈতে বাড়ি ছিল, গোপালের কিচ্ছু সেবা করতে পারিনি বলে দিলেন। কত বড় অপরাধ, অমঙ্গল। আর এইভাবে গোপালকে রেখে আমরা বাড়িতে মঙ্গল আশা করি, কী করে মঙ্গল হবে বলুন? তার চেয়ে কলিকালে তার বিগ্রহ সেবা বা ভগবানের সেবাটা অর্চনাদিত মুখ্য নয়, মুখ্য হলো হরিনাম। ভগবান জানেন যে এই কলিযুগবাসী এরা সবাই সবসময় শুচিশুদ্ধ থাকতে পারবে না, বিগ্রহের সেবা বা অর্চনাদি করতে হলে তার অনেক শুচিশুদ্ধতার প্রয়োজন রয়েছে, কিন্তু কলিকালের মানুষের পক্ষে সেগুলো সম্ভব নয়, ভগবান আগে থেকেই জানেন। এই জন্য 4টি যুগের জন্য 4টি ব্যবস্থা রয়েছে, আগে থেকে নির্দেশিত রয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যজ্ঞ, দাপরই ছিল অর্চন, কিন্তু কলির প্রধান হলো নাম সংকীর্তন। সুতরাং কারো যদি অন্যান্য কোনো কিছু আড়ম্বর নাও থাকে কোনো অসুবিধা নেই, বা যদি কারো থেকেও থাকে বিগ্রহ সেবা পূজা ইত্যাদি, তাহলেও তাকেও কিন্তু নাম সংকীর্তনের প্রতি জোর দিতে হবে। তাই সকলেই হরিনাম কীর্তন এই দিন সকাল থেকে করুন, গৃহে নাম সংকীর্তন অনুষ্ঠান করুন, বা বিশিষ্ট ভক্ত বৈষ্ণবদেরকে দিয়ে, তাদেরকে দিয়ে হরিনাম হরিকথা আয়োজন করুন, শ্রবণ করুন। এইভাবে ভক্তিমূলক অনেক আচরণ আছে। সাধুগুরু বৈষ্ণবের মুখনিসৃত বাণী শ্রবণ করুন, সকালে উঠে গুরু বৈষ্ণব পাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করুন, ভগবানকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন। এইভাবে করুন না। এই দিন অনেকেই জিজ্ঞেস করতে চাচ্ছেন, মহারাজ উপবাস থাকতে হবে কি? তো উপবাসে সেরকম কোনো কথা নেই, তবে পুজোর আগে পর্যন্ত তো উপবাস থাকা হয়। তাই যারা গৃহে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষভাবে ভগবানকে হয়তো পুষ্প, অর্ঘ্য, ধূপ দ্বীপ প্রদান করবেন, তারা সেই সময় পর্যন্ত অন্তত অবশ্যই উপবাসে থাকবেন। তারপরে প্রভুকে যখন ধূপ দ্বীপ বা পুষ্পাঞ্জলি শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়ে যাবে, তারপরে আপনারা অন্যান্য দিনের মতোই গ্রহণ করবেন। তবে যারা ভক্ত বা বৈষ্ণব মত পথ এখনও গ্রহণ করেননি, যারা শুদ্ধ সদাচারী প্রভৃতি এখনও হননি বা হতে পারেননি, তারা কিন্তু এই দিনটা ভক্তদের মতোই পালন করুন। অর্থাৎ এই দিন কোনোভাবেই, আগেই যে বললাম যে অমঙ্গল করলে অমঙ্গলের ফলটাও অক্ষয়, মানে বিরাট ভুগতে হবে, সুতরাং এই দিন করবেন না। জীব হিংসাই করবেন না। আপনি বৈষ্ণব হন না হন, ভক্ত হন না হন পরবর্তী দিনে, আমি সে কথাও বলছি না, কিন্তু জীব হিংসাটাকে মন থেকে তো সরাতে হবে। একটা প্রাণীকে বধ করা, হত্যা করা, ভক্ষণ করা, তো ঠিক আছে, সারা জীবনের জন্য যদি কেউ নাও পেরে থাকেন, অন্তত অক্ষয় তৃতীয়ার দিন এই ধরনের কার্যগুলো করবেন না, দেখবেন না, শুনবেন না, উপদেশ করবেন না, এর থেকে বিরত থাকুন। এবং সুন্দর, মানে শুধু নিরামিষ ভোজনের কথাই নয়, গোবিন্দের প্রসাদ হলে তো আরও ভালো হয়। যাদের বাড়িতে গোবিন্দকে ভোগ দেওয়া হয় না, অথচ নিরামিষ রন্ধন হয়েছে,
তারাও যদি সুন্দরভাবে করে থাকতে পারেন তাহলে গোবিন্দকে স্মরণ করবেন, একটু তুলসী দিয়ে জল দিয়ে স্মরণের মাধ্যমেই গোবিন্দ আপনাকে কৃপা প্রসাদ করে দেবেন। আর তাছাড়াও যারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাখেন, এক কোনা মহাপ্রসাদ মিশিয়ে গ্রহণ করলেও সেটা কিন্তু প্রসাদ পাওয়াই হলো। তো এইভাবে করুন। পরবর্তী দিনে আবার অক্ষয় তৃতীয়ার আবার অনেকগুলি দিক রয়েছে, অনেক সুন্দর সুন্দর প্রসঙ্গ রয়েছে। সময় সংক্ষেপ, তাই আজকে আলোচনা আমি আপাতত এখানেই বিরতি দেবো। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। আজকের মতো এখানেই বিরতি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। আগত অক্ষয় তৃতীয়া শ্রী চন্দন যাত্রা কি জয়। অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। সপরিকর মহাপ্রভু কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিউ কি জয়। শ্রীনাম ভট্ট শ্রীনাম সংকীর্তন কি জয়। ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। রাধে রাধে।